হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমি অমিত মিত ইলেক থেকে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। প্রিয় বন্ধুরা, আমরা আজকে যে মডুলার বোর্ডের কানেকশন করছিলাম তার মধ্যে আমরা টাচ সুইচ এবং নর্মাল টু ওয়ে সুইচের কানেকশন, রেগুলেটর কানেকশন, ফোর ওয়ে টাচ সুইচের কানেকশন, ওয়ান ওয়ে ফোর যে সুইচগুলো আছে ফোর ওয়ে সুইচ যেগুলো টাচ সুইচের কানেকশন, তো এইগুলো আমাদের ভিডিওগুলো আমরা করেছি পার্ট বাই পার্টে। ফার্স্ট পার্টে আমরা করেছি টাচ সুইচের টু ওয়ে সুইচের কানেকশন করেছি, সেকেন্ডে আমরা নর্মাল টু ওয়ে সুইচের কানেকশন করেছি যেটা মডুলার। এটা হচ্ছে আমাদের তৃতীয় নম্বর ভিডিও, যেই ভিডিওতে আমরা টাচ রেগুলেটরের কানেকশন করব। খুবই ছোট্ট ভিডিও প্রিয় বন্ধুরা, খুবই সুন্দর সিম্পল। আমার ছোট ছোট ভাই যারা তোমরা ফিল্ডে আসো বিশেষ করে তোমাদের জন্য। তা এখন আমরা রেগুলেটরের কানেকশন করবো, কিভাবে করবো সেটা দেখাবো। যেটা হচ্ছে আমাদের এই যেখানে আমাদের একটা ফ্যান লাগানো হবে, সেটা আমাদের এখন একটা হোল্ডার লাগিয়ে রেখেছি, হোল্ডারে একটা বাল্ব লাগিয়ে রেখেছি। এটাকে আমরা রেগুলেটর কানেকশন করবো, কিভাবে করবো দেখাবো। তা আমাদের এইটা হচ্ছে পুরোটা বোর্ড, এটা বোর্ডের কভার লাগানো আছে, পরে খুলবো। এটা আমাদের হচ্ছে রেগুলেটর, যেটা হচ্ছে এখানে সাইন দেওয়া আছে পাওয়ার অফ অন অফের, এটাতে অন এটাতে অফ, প্লাস হচ্ছে বাড়বে আর মাইনাস হচ্ছে কমবে, যার সঙ্গে এই ইন্ডিকেটরগুলো উপরে নিচ্ছে মানে ইন্ডিকেট করা আছে এখানে। যেগুলো উপরে উঠবে, উপরে ওঠা মানে হচ্ছে বাড়বে, আর নিচে নামতে মানে হচ্ছে কমবে। মাইনাসগুলো ক্লিক করলে আর প্লাসগুলো ক্লিক করলে বাড়বে। তা আমরা আগে ভিডিওতে বলেছি যে আমাদের এই টাচ সুইচের মধ্যে ফেজ এবং নিউট্রাল দুটো দিতে হয়। তা পি ফর হচ্ছে ফেজ, তোমরা দেখতে পাচ্ছ এই যে পি ফর ফেজ, আর এন ফর নিউট্রাল যেটা আমরা দিয়েছি, যেটা হচ্ছে কমন। পুরো পি ফর ফেজ হচ্ছে কমন, আর এন ফর হচ্ছে নিউট্রালে আমাদের এই যে যেটা মেন ইনকামিং নিউট্রাল এসছে এই বোর্ডটা দেখা হয়, যেটা ডিজি থেকে হয়ে এসছে। এই যে নিউট্রালটা, এই নিউট্রালটাও আমরা এখানে দিচ্ছি। আগের ভিডিওতে আমরা বলেছি, যদি তোমরা এটা অতটা বুঝতে না পারো, যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা আগের ভিডিওতে দেখবে যে আমরা প্রতি ভিডিওতে বলে এসেছি নিউট্রাল আর ফেজ সবকটা টাচ সুইচে কমন। এবার করব আমরা, এটা হচ্ছে ফ্যানের কানেকশন, খুবই সিম্পল। এটা নর্মাল আমরা যেমন সুইচের করি সেরকম। এখানে আমাদের ফ্যানের তার হচ্ছে এই যে একটা নীল তার আছে, এই নীল তারে আমরা দুখানা লাল টেপ মেরে রেখেছি। এই লাল টেপ মারাটাই হচ্ছে আমাদের ফ্যানের রিটার্ন তার। প্রিয় বন্ধুরা, একটু ছোট্ট করে বলে রাখি, এইগুলো আমরা কিন্তু কন্টিনিউ টেস্টারের মাধ্যমে চেক করে রেখেছি। তোমরা জানো যে কন্টিনিউ টেস্টারের মাধ্যমে চেক করে নিয়ে তাহলে আমরা অতি সহজেই বলতে পারি। তো আমাদের চেক করা আছে, তাহলে এটাকে আমরা কোথায় লাগাবো? এর নাম সিম্পল একদম, এই যে রেগুলেটর ফেজ, পি ফর ফেজ দিচ্ছি, এন ফর নিউট্রাল দিচ্ছি, এর এফ ফর ফ্যানে। এটাকে আমরা এই মাঝখানে ঢুকিয়ে দিয়ে এটাকে উপরে টাইট করে দেবো। তাহলে ফেজ হয়ে গেল, নিউট্রাল হয়ে গেল, ফ্যানের রিটার্নও হয়ে গেল। আশা করি প্রিয় বন্ধুরা তোমরা এই টাচ সুইচের ফ্যানের রেগুলেটরের কানেকশনটা বুঝতে পেরেছো। এরপরে আমরা বলেছি যে সবকটা তারেরই আমরা কানেকশন করব, কিন্তু যদি সব একসঙ্গে করি অনেক বড় হয়ে যাবে। তো এইটুকুনি আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করো, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করো, আর ভালো লাগছে কি না লাগছে না সেগুলো কমেন্ট করে অন্তত জানিও। আবার দেখা হবে আমাদের 4 নম্বর ভিডিওতে। 4 নম্বর ভিডিওতে আমরা কি করবো? 4 নম্বর ভিডিওতে আমরা ওয়ান ওয়ে ফোর সুইচের কানেকশন করবো। 4 নম্বর ভিডিওতে সেখানে দেখাবো যে একটা টু মডুলার সুইচের ওয়ান ওয়ে ফোর সুইচের মধ্যে কিভাবে 4টে ডিভাইসকে অপারেট করা যায়। প্রিয় বন্ধুরা, এখানে করছি শেষ, আবার দেখা হবে 4 নম্বর ভিডিওতে। টাটা।